মোনালিসার ভাড়া করা গুন্ডা গিয়ে এবার বস্তিতে সবার সামনে কম্পাসকে গুলি করে মেরে দে। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ঋতুজা বলতে লাগলো, ও বাবা, তুমি ওদের কথা ভাবছো, ওদেরকে না দিয়ে তুমি খেতে পারবে না, ওরা তোমার পরিবার। আমি তো জানি তুমি ওদেরকে কতটা ভালোবাসো, তাই আমি ওদের জন্য রান্না করে নিয়ে এসেছি। কম্পাস গিয়ে নিয়ে আসো তো হরি কাকার সাথে। এদিকে মোনালিসা তার দাদুর ঘরে গিয়ে তার দাদুর সেই ডায়েরিটা খুঁজতে থাকে। এক পর্যায়ে এসে ডায়েরিটা খুঁজে পেয়ে যায়। সেখানে দেখতে পায় মুন্না ছাড়াও বাকি অনেকজনের নাম্বার আছে। তখনই মোনালিসা বলতে লাগলো, এখান থেকে আমি যে কোনো কারোর সাথে কন্ট্যাক্ট করব, আর সেখান থেকে আমি কম্পাসকে মারার জন্য বলে দিব। এই কাজটা আমাকে একাই করতে হবে, আমি কি একা সবটা সামলাতে পারবো? এই কথাগুলি যখন ভাবতে থাকে তখন মোনার মা সেখানে চলে আসে। আর এসে বলতে লাগলো, মোনা, তুই এই ঘরে কি করছিস, তোর দাদুর ঘরে? তখনই মোনালিসা ভয় পেয়ে যায় আর বলতে লাগলো, মা, তুমি এখানে? তখনই বলতে লাগলো, আমি তোকে জিজ্ঞেস করছি তুই এই ঘরে তুই কী করছিস? মোনা তখন মিথ্যে কথা বলতে থাকে। এইদিকে ঋতুজা তখন বলতে লাগলো, আমি জানি তুমি সবাইকে কতটা ভালোবাসো, কতটা আপন করে নাও। এই বস্তিতে তেমন বেশি লোক থাকে না, সেটাও আমি জানি। আর যারা যারা আছে সবার জন্য কিন্তু আমি রান্না করে নিয়ে এসেছি। বিহান তখন বলে উঠে, তুমি কি ভেবেছ আমার মা এমনই উদার? আমার মা আজকে কোমর বেঁধে রান্না করেছে সকাল থেকে এখানে নিয়ে আসবে বলে। তারপরে কম্পাস আর হরি কাকা মিলে সমস্ত খাবারগুলি ভিতরে নিয়ে আসলে চমকে যায় সেই প্রান্তিক আর কোনো কথাই বলে না। কম্পাস তখন বলতে লাগলো, আপনি তো মাকে অনেক কথা শুনিয়ে দিয়েছেন। মা জানেন কতটা ভালো, আজকে শুধু মারা এর ইচ্ছাটা বলেছে। আমাদের বাড়ির সবাই মিলে মাকে হেল্প করে সে সকাল থেকে রান্নাবান্না করেছে। আমাদের বাড়ির সবার মধ্যে না অনেকটা মিল, অনেকটা বন্ডিং, সেটা না আপনি বুঝতে পারবেন না। এদিকে রাজীবও খুব খুশি হয়ে যায়। কম্পাস তখন বলতে লাগলো, ঠিক আছে ঠিক আছে, এবার আপনারা সবাই খেতে বসুন তো, সবাই একসাথে আজকে মায়ের হাতে রান্না খাবো। এই কথা বললে প্রান্তিক তখন বলতে লাগলো, আমার কোনো অসুবিধা নেই মা, আমি খাবো তোমার হাতের রান্না। তখনই তো খুশি হয়ে যায় ঋতুজা তখন বলতে লাগলো, তুমি খাবে বাবা? প্রান্তিক তখন বলতে লাগলো, হ্যাঁ খাবো। এই বলে প্রান্তিক সেখান থেকে চলে যায়। আর তখনই রাজীব বলতে লাগলো, আমাদের দাদাটা না এমনই, কথায় কথায় ইমোশন হয়ে পড়ে আর চোখে জল পড়তে থাকে। এখনও ও কান্না করে দিচ্ছে, সেই জন্য সে এখান থেকে পালিয়ে বেড়াচ্ছে। সে সব সময় এভাবে পালিয়ে বেড়ায়, আমাদের থেকেও পালিয়ে বেড়ায়। এদিকে ঋতুজারও চোখে জল চলে আসে সে কথাটা শুনতেই। তখন বিহান হঠাৎ করে বলে উঠে, আরে এই লোকটা তো সবসময় গুলি, বন্দুক এসবগুলি নিয়ে ঘুরে বেড়ায়, তাহলে এই লোকটা চোখ দিয়ে জল পড়ে? কম্পাস তখন বলতে লাগলো, বিহান স্যার, আপনি না বড্ড কথা বলেন, আপনি কি কিছু বুঝতে পারছেন না? এদিকে রাজীব তখন বলতে লাগলো, ঠিক আছে আমি দাদাকে ডেকে নিয়ে আসছি। কম্পাস তখন বলতে লাগলো, আপনার কি হিংসে হচ্ছে? আর তখনই বিহান বলতে লাগলো, আমার হিংসে হতে যাবে কেন? আমি কেন হিংসে করব? কম্পাস তখন বলতে লাগলো, আমি স্পষ্ট বুঝতে পারছি আপনার হিংসা হচ্ছে। এদিকে ঋতুজা দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতে থাকে আর তার সেই পুরনো স্মৃতিটা মনে করতে থাকে, কিভাবে তার ছেলেটা হারিয়ে গিয়েছিল, আর খুব কষ্ট পেতে থাকে। অন্যদিকে প্রান্তিককে নিয়ে আসে রাজীব। আর রাজীব তখন বলতে লাগলো, ঠিক আছে আমি তাহলে বস্তির সবাইকে খবর দিই এখানে আসার জন্য। তখনই প্রান্তিক বলতে লাগলো, ঠিক আছে বস্তির সবাইকে নিয়ে আসো। এইদিকে কম্পাস তার মাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, মা তুমি এভাবে ভেঙে পড়ো না, সব ঠিক হয়ে যাবে, দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। অন্যদিকে মোনালিসা তখন মিথ্যে কথা বলে তার মাকে আর বলতে লাগলো, আমি দাদুর ঘরে এসেছি, আমার ইঞ্জিনিয়ারিং বইটা ফেলে গিয়েছিলাম, হয়তো দাদু তুলে রেখেছে। তখনই মোনালিসার মা বলতে লাগলো, পেয়েছিস তুই? মোনা তখন বলতে লাগলো, না মা পাইনি, আমি এখন যাচ্ছি। এই বলে মোনা সেখান থেকে চলে যেতে লাগলে মোনা তখন ভাবতে থাকে, মা তো সবসময় আমাকে সন্দেহ করে, এখন আবারও সন্দেহর তালিকায় আমি পড়ে গিয়েছি, বুঝতে পারছি না। তবে মা ভাগ্যিস দাদুর ডায়েরিটা দেখতে পায়নি, কেন যে সবসময় সন্দেহ করে সেটাই বুঝতে পারছি না। এই বলে মোনালিসা যখন সেখান থেকে চলে যায় তখন মোনালিসার মা বলতে লাগলো, আমার তো সন্দেহ এখনো হচ্ছে। মোনা তো বেশ ভালো করে জানে তার দাদুর অনুপস্থিতিতে তার দাদুর ঘরে কেউ আসতে পারে না, কিন্তু মোনা তারপরও এসেছে। আর এই ডয়েরটা কে খুলে রেখেছে? নিশ্চয় মোনা। কেন খুলেছে? কিছু একটা তো করার জন্য ও এখানে এসেছে, তবে সে কি করতে চাইছে কিছুই বুঝতে পারছে না। এদিকে সবাই একসাথে খেতে বসে পড়ে। আর তখন ঋতুজা আর রাজীবের দিদি মিলে সবাইকে খাবারটা দিতে থাকে। তখন বলতে লাগলো, খাবারটা কেমন হয়েছে বাবা? প্রান্তিক তখন বলতে লাগলো, খুব ভালো হয়েছে। আর প্রান্তিককে যখন খাবার দিতে যায় তখন বিহানের একটু হিংসা হয়। বিহান তখন বলতে লাগলো, মা আমাকে একটা দাও। ও তখনই কম্পাস বলতে লাগলো, আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম না আপনি বড্ড হিংসুটে, আপনি প্রান্তিক দাকে খাবারটা মা দিচ্ছে সেই জন্য আপনি ইচ্ছে করে মায়ের থেকে আবারও খাবার চেয়ে নিচ্ছেন। আমি বলছি তো আপনি হিংসুটে হিংসুটে হিংসুটে। বিহান
বিহান তখন বলতে লাগলো, এই কম্পাস ভালো হচ্ছে না, আমি মোটেই হিংসুটে না। অন্যদিকে বাড়ির মধ্যে মেঘবালা কাকিমণিরা সবাই মিলে অ্যানিভার্সারির জন্য কম্পাসের জন্য শাড়ি চুজ করতে থাকে, আর কোন শাড়িটা কম্পাসকে ভালো লাগবে সেটা বলতে থাকে। আর তখন মোহিনী সেখানে চলে আসে, আর মোহিনী একটা পাঞ্জাবি আর একটা জুয়েলারি নিয়ে চলে আসে। জুয়েলারিটা যখন খুলে দেখা তখন রীতিমতো বাড়ির সবাই চমকে যায় আর বলতে লাগলো, এত দামি জুয়েলারি তুমি কম্পাসের জন্য নিয়ে এসেছো? এদিকে বিহানের মা তখন বলতে লাগলো, বাবা তোমার ভালো লেগেছে আমার রান্না? তখন প্রান্তিক বলতে লাগলো, হ্যাঁ আমার খুব ভালো লেগেছে। রাজীবের দিদি তখন বলতে লাগলো, ও ঘরটা তো ছোট, তাই আমি সবাইকে ভাগে ভাগে খাবারটা দিয়ে দিয়েছি, বুঝতেই তো পারছে যে একসাথে তো আর সবাই খেতে পারবে না। ঋতুজা তখন বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পারছি। তারপরে ঋতু দাঁড়িয়ে প্রান্তিকের খাওয়াটা দেখতে থাকে আর প্রান্তিকের কাছে গিয়ে বসে বলতে লাগলো, বাবা তোমার কি এত বছর হয়ে গেছে সত্যিই কিছু মনে পড়ছে না? প্রান্তিক তখন বলতে লাগলো, না আমার কোনো কথাই মনে পড়ে না, সেটা কম্পাস বেশ ভালো করে জানে। বিহান তখন বলতে লাগলো, সত্যি কি মা এবার ইমোশনাল হয়ে যাবে? এদিকে মেঘবালা তখন বলতে লাগলো, এত দামি গয়না তুমি কম্পাসকে দিয়ে দেবে? তুমি তো আমাদের বাড়ির কারোর সাথে তেমন ভালো করে এখনো মিশোনি। তারপরও তখন মোহিনী বলতে লাগলো, না না এটুকু গিফট দেওয়ার ক্ষমতা না আমার আছে। তখন মাহি বলে উঠে, এটা কি তোমার লোক দেখানো? তখন মোহিনী বলতে লাগলো, সবসময় তোমরা আমাকে এভাবে কথা বলো কেন? কেন এভাবে কথা বলো? অন্যদিকে কম্পাস তখন বলতে লাগলো, বিহান স্যার আপনি একদম ভাববেন না, মা একদম ইমোশনাল হবে না, মা ঠিক হয়ে যাবে। এদিকে মোনালিসা সেই গুন্ডাগুলোকে পাঠিয়েতে বস্তিতে, যাতে কম্পাসকে সেখানে গুলি করে মেরে ফেলা হয় ওদেরকে, আর ওরা লুকিয়ে লুকিয়ে কম্পাসকে দেখতে থাকে। অন্যদিকে মোহিনী তখন মনে মনে বলতে লাগলো, তোমরা ভাবতেও পারছো না, তোমাদের বাড়ির টাকা দিয়ে কিন্তু আমি তোমাদের জন্য গয়না নিয়ে এসেছি। তখন মোহিনী দেখিয়ে কিভাবে সে টাকাটা চুরি করেছে। যখনই অরিন ঘুমিয়ে পড়ে তখন মোহিনী তার ঘর থেকে লুকিয়ে টাকাটা চুরি করে আর এমন কাগজ রেখে দেয় যে কাগজটা অরিনকে দিয়ে সাইন করাবে। আর হঠাৎ করে জলের গ্লাসটা পড়ে গেলে তখনই বিহান অরিন উঠে পড়ে আর বলতে লাগলো, মোহিনী তুমি? মোহিনী তখন মিথ্যে কথা বলে আর বলতে লাগলো, আমি এখানে এসেছি জান তোমাকে দেখার জন্য, আমিও তো তোমাকে মিস করি, কিন্তু কি করব, পরিবারের সবার কথা ভেবে আমরা দুজন এখনো আলাদা আছি, কিন্তু আমার কি তোমার জন্য মনটা খারাপ হয় না? এই কথাগুলো মিথ্যে কথাগুলো বলতে থাকে আর মোহিনী তখন মনে মনে হাসতে থাকে। এদিকে মাহির বারবার সন্দেহ হয়। অন্যদিকে মোনালিসা মাহিকে ফোন করে বলতে লাগলো যে সে বস্তিতে কম্পাসকে মারার জন্য লোক পাঠিয়েছে। তখন মাহি রীতিমতো চমকে যায়। এদিকে দেখা যায় সেই ঋতুজা বসে আছে প্রান্তিকের সামনে আর প্রান্তিককে বলতে লাগলো, বাবা তোমার কোনো অসুবিধা হলে আমাকে বলবে। এদিকে গুন্ডাগুলি দূর থেকে কম্পাসকে গুলি করার জন্য তারা নিশানা করতে থাকে, কিন্তু কম্পাস সেটা নিজেও জানে না। কম্পাস তখন বলতে লাগলো, আজকে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছি, এই আনন্দের মুহূর্ত মিস করা যাবে না। আর তো তখনই সেই মুহূর্তে ওই গুন্ডাগুলি গুলি করে দেয় কম্পাসকে, সাথে সাথে কম্পাস লুটিয়ে পড়ে সেখানে। বিহান তখন কম্পাস বলে চিৎকার করে উঠে। এদিকে প্রান্তিক তখন বলতে লাগলো, কে কে এখানে এসে আমার বোনকে গুলি করলো? আমি তাকে ছাড়বো না।